হলদিয়া দমকল দপ্তরে নয়া উদ্যোগ, পথ দেখাবে রাজ্যকে। জেলা শাসক নতুন ফায়ার লাইসেন্স এবং ফায়ার লাইসেন্সের নবীকরণের কাজ সহজ করে দিয়েছে রাজ্য দমকল দপ্তর। শংসাপত্র জমা দিলেই নতুন ফায়ার লাইসেন্স কিংবা নবীকরণের কাজ হয়ে যাবে। শংসাপত্র তৈরি করতে দমকল দপ্তরের নির্দিষ্ট বয়ান রয়েছে। দমকল দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তা পাওয়া যাবে। এই বিষয়ে জনসচেতনতার উদ্দেশ্যে সেমিনার অনুষ্ঠিত হল হলদিয়া পুরসভার প্রেস কর্নারে। জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি, হলদিয়া মহকুমা শাসক তথা হলদিয়া পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন এই সেমিনারে। ফায়ার লাইসেন্স সহজে পেতে রাজ্য দমকল বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেছেন জেলা শাসক। তিনি আরও বলেন, সামনে দুয়ারে সরকার কর্মসূচিতে হলদিয়া ফায়ার স্টেশনের এই বিষয়টি যুক্ত করা হচ্ছে। কোনো দালাল চক্রের খপ্পরে পড়বেন না, খুব সহজে সরকারি এই পরিষেবা গ্রহণ করুন। এ বিষয়ে হলদিয়া ফায়ার স্টেশনের ওসি তারকেশ রঞ্জন সিনহা জানিয়েছেন, দমকলের সার্টিফিকেট দেওয়ার নামে অনেকে মানুষকে হতে হচ্ছে সভ্যশান্ত। আমরা সেলফ সার্টিফিকেট পদ্ধতিতে ফায়ার লাইসেন্স এবং নবীকরণের সুবিধা দিচ্ছি। দমকলের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেতে আর কোনো সমস্যা হবে না। অনলাইন সিস্টেমে এই সুবিধা পেতে পারেন। বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার, হাসপাতাল, ল্যাবরেটরি, স্কুল, কলেজ, হোটেল, রেস্টুরেন্ট কোথাও বুঝতে অসুবিধা হলে হলদিয়া ফায়ার স্টেশনে যোগাযোগ করতে পারেন মানুষজন। রাজ্যে প্রথম এই সুবিধা হলদিয়া থেকেই চালু হচ্ছে। খুব খুশি এলাকার মানুষজন। আর একটু ভ্যালু কি বললাম, ভ্যালু হোয়াটএভার ডে কেয়ার আর নাইট কেয়ার ইভিনিং কেয়ার লাগবে তো। এটা দেখ আপনার কোশ্চেনটা থাকবে, সেটা আপনি রেফার করেছিলেন। কি কোনো অসুবিধা হচ্ছে পেতে? ইজি হচ্ছে তো? এরপর প্রস্তুত থাকে বন্ধেশ্বরী ছবি। এদিকে হোটেল রয়্যাল হারবার। আজকের কর্মসূচি বলতে আমাদের একটা বড় সমস্যা ছিল, আমাদের যেটা ছিল ফায়ার সেফটি রেকমেন্ডেশন বা ফায়ার সেফটি সার্টিফিকেট, তারপর লাইসেন্স। সেটা রুল পুরোটা এক ছিল, কিন্তু নতুন একটা রুল এসছে, নতুন একটা নোটিফিকেশন সেকশন 1930। সেই সেকশানে ছোটো ছোটো যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলোকে ডাইরেক্ট তার নিজের একটা সেলফ ডিক্লারেশন দেবে, সেটাকে আপলোড করলে তার লাইসেন্স যাদের দরকার লাইসেন্স পেয়ে যাবে। এই সুবিধা দেওয়ার জন্য, এই সুবিধা সমস্ত ওয়াকেবল করার জন্য আজকে মেলনি এই ক্যাম্পটা। আজকে কতজনের হাতে সার্টিফিকেট সেলফ সার্টিফিকেট তুলে দেওয়া মানে তাদের সেলফ সার্টিফিকেট প্রায় 70 জন, 85। কীরকম খরচা পড়ে? খরচা এখানে কোনো খরচাই নেই। খরচা বলতে গেলে কাগজের খরচাটাই খরচা বলতে পারেন। কাগজের যে খরচাটা করলে 1 টাকা বলতে পারেন, ওটা লাগে না, ওটা অফিস থেকে করা হবে। কোনো খরচাই নেই, নীল জায়গাটা। মনিটরিং রেগুলার চলছে, কিন্তু এখনও সেই পর্যায়ে আমরা যাইনি যে একটা ব্যবসাকে ঝট করে বন্ধ করবো বলেই বন্ধ করে দেবো। ধাক্কা আমাদের রেগুলার পড়ছে, আমরা সেটা তো প্রচার হয় না। আমরা জানতে পারি তাদেরকে সেকশন 30 নোটিশ দেওয়া, তাদেরকে ফায়ার সেফটি এগুলো আমাদের রেগুলার বেসিসে চলছে। ধাক্কা অবশ্যই দেওয়া হচ্ছে। ছোট আমরা এটা শেয়ার করছি, ছোটো যদি এই যে নিয়মটা করেছে, এতে কিন্তু পাবলিক দিয়েই পাবলিক সেফ সার্টিফিকেটটা পেয়ে গেল। এইবার নিজে যদি গভর্নমেন্ট রুল না মেনে যদি করে, যে গভর্নমেন্ট রুল জানেন আপনার, যে একটা বিল্ডিং প্ল্যান একটা পাস করাতে হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পাস করাতে হয়, তাতে যা সাইড ওপেন পেয়ে আছে, নির্দিষ্ট ক্যাটাগরি সুরক্ষা বিধিগুলো মানতে হয়, সেগুলো মানছে না। সেগুলো তো ফায়ার ব্রিগেডকে কিছু করার জায়গা নেই। ওটা নজরদারি আছে, ছোটোখাটোগুলোতে আমরা নজর দিতে পারি না, এটা আমার সত্যি কথা, কিন্তু বড়োগুলোতে আমরা অবশ্যই নজরদারি দিচ্ছি। ঠিক না, শুধু এটা পুরোপুরি ঠিক বলতে পারবো না, বড় দোকান থেকেও হচ্ছে, বেশিরভাগই বড় দোকান থেকেই হচ্ছে। ছোটোখাটো দোকানগুলো হলে একটা দুটো পাশাপাশি যাচ্ছে, বড় জায়গাগুলো বেশি হচ্ছে। নাম বামকুমার চৌধুরী, ডিভিশনাল ফায়ার অফিসার, পশ্চিম মেদিনীপুর। ফায়ার লাইসেন্সের যে পদ্ধতি, এতে সাধারণ মানুষ জানে না। এই না জানার জন্যে বহু বাইরের লোকের তাদের হস্তক্ষেপ করতে হয়। এই হস্তক্ষেপে বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছে, কিন্তু তারা কাগজ পায় না। আমরা সবসময় একটা কথা এখন বলবো, যে সরকার যেভাবে এই ফায়ারের এনওসিকে যে সহজ সরলীকরণ করেছে, এই সেলফ সার্টিফিকেশনের মাধ্যমে মানুষ শুধু 2টো লাইন ভরবে, সে অ্যাপ্লিকেশন লোড করবে, সে ফায়ার সার্টিফিকেট পাবে। এতে কোনো রকম কোনো টাকা পয়সা, কোনো ফিজ কিচ্ছু নেই। এটা মানুষ এগিয়ে আসুক,
কোনো রকম কোনো অসুবিধা হলে পরে সে আমার ফায়ার স্টেশনে আসবে, সমস্ত রকম সহযোগিতা তাদেরকে করা হবে। এটা আমরা বলবো সরকারের এই যে উদ্যোগ, এটা সব মানুষ নিক, ব্যবহার করুক। খুব সহজ সরলভাবে একটা সেলফ সার্টিফিকেশন করেছে, এটা মানুষকে নিতে দিন, এটা মানুষ আসুক, এগিয়ে আসুক, যে কোনো দোকান পাবে, যে কোনো দোকান পাবে, তারা আসুক, যাদেরই দরকার আছে ফায়ারের সার্টিফিকেট পাবে। খুব সহজ পদ্ধতি পেয়েছেন। আজকে আমার এই সেলফ সার্টিফিকেশন ক্যাম্প করার উদ্যোগ প্রথম হচ্ছে আমার ডাইরেক্টর ফায়ার সার্ভিস। আমার প্রথম কথা, আমার ডাইরেক্টর ফায়ার সার্ভিস, আমার ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের যিনি ডাইরেক্টর, উনি প্রথম আমাকে বলেন, সিনা তুমি হলদিয়া এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তুমি একটা ক্যাম্প করো, এই সেলফ সার্টিফিকেশন যেটা এসছে মানুষ কিভাবে নেবে, তুমি একটা ক্যাম্প করো। তো এখনও অবধি মানে এই যে সেলফ সার্টিফিকেশনের ব্যাপারে উনি ক্যাম্প করার উদ্যোগটা প্রথম হচ্ছে আমার ডাইরেক্টর ফায়ার সার্ভিস। তো আমি এটা মাথায় নিয়ে আমি প্রথম আসি এসডিও সাহেবের কাছে। এসডিও সাহেবের কাছে যখন আমি আসলাম, উনি এত আনন্দের সঙ্গে জিনিসটা আমাকে অ্যাকসেপ্ট করলেন যে আমি খুব আজকে বলছি এই সেলফ সার্টিফিকেশন করতে পেরেছি আমার এসডিও সাহেবের জন্যে। এসডিও হলদিয়া সাহেব আমাদের যেভাবে সাহায্য করেছে, এই ঘর দেওয়া, আমাকে প্রচারে সাহায্য করা, মানুষের কাছে এগিয়ে যাওয়ার জন্যে ওনার সাহায্য ছাড়া আমি করতেই পারতাম না। আমি এর জন্য অজস্র ধন্যবাদ জানাই যে আমার সাব ডিভিশনাল অফিসার হলদিয়াকে, যিনি আজকে এইভাবে সাহায্য করেছেন এই ক্যাম্পকে করার জন্যে। ধন্যবাদ জানাবো আমার ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার, উনি এসছেন, আজকে পশ্চিম মেদিনীপুরে থাকেন। আর লাস্ট আমি জানাবো আমার ডিএম সাহেব, যিনি আজকের এত ব্যস্তর মধ্যেও আজকে এই ক্যাম্পে উনি এসছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা ছাড়া আর কিছু নয়। আমরা আজকে 85 জনকে সার্টিফিকেট হাতে দিতে পেরেছি। এখানে 2 জনকে লাইভ করে দেখিয়ে দিয়েছি তাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এবং কোনো রকম আগামী দিনে কোনো অসুবিধা হলে আমার অফিস সবসময় খোলা, ওনাদের আমি আসার কথা বলেছি। তারকেশ রঞ্জন সিনহা, অফিসার ইনচার্জ হলদিয়া ফায়ার স্টেশন। আমরা আপনাদের যে এটা যে প্রোগ্রামটা যার ভিত্তিতে করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের ডিটেলে টেকনিক্যালিটি যেগুলো আছে ব্যাখ্যা করছি আপনাদের। তারপরে আপনার যদি কোনো কোয়ারি থেকে আপনারা জেনে নেবেন, কারণ এটা প্রথম উদ্যোগ সম্ভবত, এটা আমি কনফার্ম বলছি না যে বেঙ্গলে নেওয়া হয়েছে কিনা জানি না। আমি তো খুব সন্দেহ যে আমার এরকম উদ্যোগ নেওয়া হয়নি যে ফায়ার আপনাদের সামনে এগিয়ে আসছে। মানে আমরা সবসময় ফায়ার লাইসেন্স পেতে এত সমস্যা, এত এরকম ভাবি সবসময় আমরা, ইভেন আমারও ছিল এরকম মেন্টালিটি। কিন্তু এটা অনেক ইজি এবং নতুন অর্ডার আসার পর তো অনেক সহজ হয়ে গেছে। এটা ইজিলি আপনারা পেতে পারেন, সেটাই ব্যাখ্যা করা হচ্ছে। এবং শুধু এই যে আপনারা জানছেন তা নয়, আপনারা পারিপার্শ্বিক যারা আপনাদের এরকম বন্ধু বান্ধব আছে তাদের জানাবেন, কারণ অ্যাওয়ারনেস জেনারেশনটা খুব ভাইটাল। কারণ দেখুন, আমি হয়তো এখানে আমি 100 জনকে ডেকেছি, কিন্তু আমার দরকার হচ্ছে 1000 জন লোকে, কিন্তু আমি তো তাদের কাছে রিচ করতে পারছি না। আমরা আমাদের অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য মাইকিং করেছি বা যা ইস্যু আমরা করেছি, কিন্তু সব থেকে ভালো হচ্ছে যে হুইসপারিং ক্যাম্পেইন, বা যেটা আপনারা করতে পারেন সম্ভব। আপনারা জেনে যান, জানার পরে আপনারা আপনাদের লেভেলে যারা যারা এরকম নিতে আগ্রহী তাদের ফায়ার অফিসে যোগাযোগ করতে বলবেন, ইজিলি আমরা দেবো। কোথাও কোনো সমস্যা হলে উপস্থিত ফায়ার সাহেব আছেন, খুবই ভালো মানুষ। এবং একটা কথা বলা উচিত আমার, যে ওনার এই উদ্যোগটা উনিই নিয়েছেন, আমরা জাস্ট ব্যাক এন্ডে কাজ করছি। এটা আমার ব্রেন চাইল্ড নয়, এটা ওনারই ব্রেন চাইল্ড, যে হঠাৎ করে এসে বললেন যে স্যার এরকম একটা করা যেতে পারে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম এবং আমরা যতটা সাপোর্ট দেওয়া দিয়েছি, কিন্তু পুরো কাজটাই উনি করছেন। কিন্তু এই যে আপনি অডিও দেখছেন, আপনারা যা যা দেখছেন, পুরোটাই ওনার কৃতিত্ব। এটা আমাদের কোনো কৃতিত্ব নেই, রাদার আমরা শুধু একটু আমাদের আশ্রয় দিয়েছি, এইটুকু। ঠিক আছে, তাই উনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা সবাই মিলে সফল করতে হবে। দেখুন, প্রশাসন তো এককভাবে চলে না। প্রশাসন উনি একটা পার্ট, ডিএফও সাহেব এসেছেন দেখুন জেলা থেকে, প্রশাসন উনি একটা পার্ট, সবাইকে নিয়ে প্রশাসন, পুলিশ একটা প্রশাসন, আমরা একটা প্রশাসন, ফায়ার একটা প্রশাসন, সবাই মিলে হচ্ছে প্রশাসন। আমরা অনেক সময় ভুল করি যে ফায়ার মানে ফায়ারের মতো চলবে দপ্তর, এসডিওর মতো চলবে, তা নয়। কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া দেখলে সবার হেল্প লাগে। পারিপার্শ্বিক যদি হেল্প না করা হয়, যেমন আমি কোনো একটা সমস্যা করলাম ফায়ার রিলেটেড, উনি আমাকে হেল্প করবেন। উনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা করলে আমি হেল্প করবো। আমার কোথাও ল অ্যান্ড অর্ডার হলে পুলিশ হেল্প করবে। তিনটে কিন্তু গভর্নমেন্টে এগেছে। অর্থাৎ সবাই মিলে আমরা উদ্যোগটা নিয়েছি। আপনারা এটা চেষ্টা করুন যাতে এটা আরও ভালোভাবে প্রচার করা যায়, এবং আমরা চেষ্টা করছি যাতে আরও ক্যাম্প আমরা করতে পারি। আমরা ইনিশিয়াল ক্যাম্প এটা করছি, কতটা সফল হবো কতটা বিফল হবো সেটা নয়। দেখুন, আজকে আমি যদি 100 জনকে ডাকি, 20 জনও করে, সেটাই সফলতা। কেউ যদি নাও করে, সেটাও সফলতা। কারণটা কি, যে আমরা আপনাদের ব্যাখ্যাটা করতে পারছি, আপনার মন দিয়ে শুনছেন। এবং আমি খুব শিওর যে আপনারা যখন 1-2 জন মন দিয়ে শুনবেন, 1-2 জন আপনি গিয়ে হুইসপারিং ক্যাম্পেইন করবেন, তার মাধ্যমে 1-2 জন আসবে।
চেন বিজনেস যেমন হয় না, সেরকম আপনারা তো অনেকেই করেন চেন বিজনেস, হয়তো বা করেন না, সেইভাবে আমরা সাফল্যটা চাইছি এবং আমরা সর্বতভাবে আমরা চেষ্টা করছি এটাকে সফল হোক এবং আমরা বেশি বেশি করে ফায়ার লাইসেন্সের দিকে যাই। কারণ দেখুন এটা খুব জরুরি, দরকার। কারণ আজকে আপনারা দেখছেন টিভি খুললে এখানে আগুন লেগে গেছে, ওখানে আগুন লেগে গেছে, সেখানে আগুন লেগে গেছে, এবং দেখুন একটা বিল্ডিং পুড়ে গেল, সেটা আপনি কনস্ট্রাকশন করতে পারবেন পয়সা থাকে, কিন্তু আপনার একটা মানুষ যদি কিছু হয়ে যায় তাকে ফিরে পাবেন না। তাই আমাদের অনুরোধ যে আপনারা যে বিল্ডিং করুন, যাই ব্যবসা করুন, আপনারা ফায়ারের অনুরোধটা নিয়ে, এতে দুটো সুবিধা আপনাদের হবে। একটা সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো পুলিশি কমপ্লিকেশন থেকে বেরিয়ে যেতে পারবেন, যেমন ফায়ার লাইসেন্স আছে, ফায়ার সেফটি মেজার নেওয়া আছে, এবং অ্যাক্সিডেন্ট আমার হাতে নিয়ে আপনারা করবেন। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, এটা তো মানে তাদের রাস্তায় চলাফেরাই বন্ধ করে দিতে হবে, এটা হয় না। কিন্তু আমরা প্রিকশন নিই, এই যে হেলমেট পরি, কেন পরি? যাতে অ্যাক্সিডেন্ট যদি হয়, ধরে নিচ্ছি হবে, তাহলে আমি বেঁচে যাবো। গাড়িতে আমরা কি রাখি? এয়ার ব্যাগ রাখি। কেন রাখি? যে আমরা এখন ভালো সেফটি প্রোটোকল আছে এরকম গাড়ি কিনি। কেন? দুটোই তো গাড়ি, আমরা বেশি খরচা করে কিনি না। যদি অ্যাক্সিডেন্ট হয় আমি ধরেই নিচ্ছি হবে, অর্থাৎ ইনভেটেবল পার্ট, এটা কখন কার হবে জীবনে কেউ জানে না, কিন্তু তার প্রোটেকশনটা নেওয়া জরুরি। এটা হচ্ছে প্রোটেকশন। এই যে অ্যাক্সিডেন্ট হলে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন, নাহলে দেখুন আপনার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হবে, আপনি ফায়ার সেফটি মেনটেন করেননি, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেক কিছু হবে। আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আমরা এই অ্যাওয়ারনেস করছি। শুধু এটা ব্যবসার জন্য নয়, এটা আমরা চাইছি বিভিন্ন ইনস্টিটিউট যারা আছে, সরকারি সংস্থা যারা আছে, ইভেন আমি নিজেও অ্যাপ্লাই করছি ফর মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, বলতেই পারি যে এসডিও কি লাগে, সব লাগে, সবাই নিয়মে আবদ্ধ। তো এইটা আমরা চাইছি যে আপনারা সর্বতভাবে আপনারা সবাই মিলে প্রচার করে এটাকে সাফল্যমণ্ডিত করুন, এবং এটা খুব ভালো উদ্যোগ। এবং এই যে ভয়েসটা উনি বানিয়েছেন, সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবাই, এবং খুব ভালো বানিয়েছে। তো এটা যাতে আমরা হলদিয়ায় যাতে পথ দেখাতে পারে, এই উদ্যোগটা নিয়ে, মানে আমরা যেন পথপ্রদর্শক হিসাবে গোটা স্টেটে কাজ করি, যে আমরা এমন একটা সংখ্যা রিচ করতে পারি যে আমাদের এখানে এত ইনস্টিটিউটের মধ্যে এত পারমিশন হয়ে গেছে, এত জন্য এত হয়ে গেছে, এই জায়গাটা আমি গর্ব করে বলতে পারি। এইটুকুই আমার বলা। আমি গেম চ্যানেলে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। এখন আপনারা টেকনিক্যাল পার্টগুলো জেনে নিন, যদি কোনো কোয়ারি থাকে জানুন, শুনুন, ঠিক আছে। তারপর যদি যতটা ব্যাখ্যা দেওয়ার সম্ভব আমরা ব্যাখ্যা দেবো। যদি কোনো কিছু ব্যাখ্যা দিতে না পারি, আমরা ডিপার্টমেন্টের সহযোগিতা নেব, ডিএমও সাহেব আছেন, আমরা চেষ্টা করবো সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার আপনাদের। তারপরে আপনাদের যারা যারা সার্টিফিকেট পাবেন, এই যে আপনারা এসছেন অনেকে সার্টিফিকেট পাবেন, এটা কিন্তু লাস্ট 3-4 দিনে উনি করেছেন, এবং আজকে স্পট কিছু দেওয়া হবে। অর্থাৎ এটা বোঝানো, এটা স্পট দেওয়ার কারণটা কি? আপনি বলেছেন আপনি তো মিডিয়ার জন্য বলছেন না, তা না, যে কত সহজে আমরা পেতে পারি সেটাকে বোঝানো। আজকে মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রচারটা করতে হবে। মিডিয়া যেমন খারাপ দিকটাও প্রচার করে, ভালো দিকটাও প্রচার করে। ফলে মিডিয়া যত মানুষ, দেখুন আমি আনন্দবাজার পড়ি, বর্তমান পড়ি, আরেকজন অন্য একটা পেপার পড়ে, কেউ লোকাল পেপার পড়ে, সব পেপারের মাধ্যমে সবার মাধ্যমে আমরা পৌঁছাই সবার কাছে। এই জন্যই আমাদের কিন্তু মিডিয়া বন্ধুদেরও ডাকা হয়েছে, যে তারাও জানুক যে, এবং আমি খুব কোয়াইট শিওর যে আমার মিডিয়া বন্ধুরা হয়তো জানে না যে এত সহজে পাওয়া যায়। তারাও দেখবেন যখন আপনার ডিসক্রিপশন হবে, তারাও মন দিয়ে শুনবে, তারাও জানায় যে প্রশাসন কত সহজ পদ্ধতি করেছে, ইজিলি আমরা অ্যাপ্রোচ করতে পারি। এবং আমরা করি কি বলুন তো, আমরা নিজেরা অ্যাপ্রোচ না করে আমরা করি কি, কোনো দালালে খপ্পরে পড়ে যাবে। যেটা আপনি বিনা পয়সায় পেতে পারেন, সেটা আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে নিচ্ছেন, কেন নেবেন? পয়সা কি সস্তা? তা তো নয়। আপনার 500 টাকা কিন্তু ইনকাম করতে আপনার কষ্ট হয়, আমার তো হয়, আপনার হয় কিনে জানি না। তা আমি কেন বেকার 500 টাকা দেবো, যেখানে আমি নিজে শিখেই আমি নিজেই অ্যাপ্লাই করতে পারবো, এবং আমার কোথাও পয়সা ব্যয় করতে হবে না। যেহেতু দিতে হয় সেটা গভর্নমেন্টের ফিস, সেটা তো আমার দিতেই হবে। তো এত সুবিধা থাকতে গভর্নমেন্ট এত ইউজার ফ্রেন্ডলি করেছে, সেইটাকেই আপনাদের কাছে তুলে ধরছি। আপনার মন দিয়ে শুনুন, ইন দ্য মিনটাইম ডিএম স্যার চলে আসবে, ডিএম স্যার তার মূল্যবান বক্তব্য রাখবে, আমরা আমাদের বাকি কাজগুলো করবো, ডিএমও সাহেবও আছেন, আপনি ক্যারি করুন। থ্যাংক ইউ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না না।